হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5:10। হঠাৎ করেই তোমাদের সামনে এলাম। অনেক আগে আসা উচিত ছিল, তাহলে তোমাদের অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু তখন আর মাথার ঠিক ছিল না বলে আমি আর ব্লগ করতে পারিনি, মানে তোমাদের জন্যে কিছু তুলতে পারিনি। আমি দুপুরবেলা একটু আগের থেকে বলছি, আমি দুপুরবেলা যেরকম ভাত খেতে দিই আমার পায়রা সন্তানদের, সেরকম ভাত খেতে দিয়ে তারপরে আমি নিচের দিকে তাকিয়েছি। আমার কিচেনের তলায় যে সবুজ রঙের নেটটা পাতা থাকে, তোমরা দেখেছো, সেখানে অনেক পায়রা ভাত খায়, চাল খায়, আমি দিই। আমি সেই ভিডিও, মানে সেই ক্লিপিংও তোমাদের দেখিয়েছি। তো সেরকমই আমি দেখতে গেছি, দেখতে গিয়ে দেখছি একটা পায়রা বসে আছে, থুপ মেরে বসে আছে একদম নেটের, মানে অত বড় নেটটার তো মাঝখানে বসে আছে। এবং আমি ভাতটা, মানে আরও খানিকটা ভাত ওর মুখের কাছে মানে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও দেখছি নড়তে পারছে না। তো অনেকক্ষণ আমি নজর করছি, তার মধ্যে আমি লাঞ্চও খেয়ে নিয়েছি। তারপরে আমার ব্যাংকের একটু কাজ ছিল, ব্যাংকের লোকের আসার কথা ছিল বাড়িতে, সেও এসেছে, সে কাজও আমার হয়ে গেছে। তারপরেও আমি না সমানে ওয়াচ রাখছিলাম যে পায়রাটা ওখান থেকে যদি উড়ে যায় তো উড়ে যাবে, ঠিক আছে, মিটে গেল ঝামেলা। কিন্তু কিছুতেই তাকে আর দেখছি না যে সে উড়ছে, ওই একই জায়গায় বসে আছে, জানো। তারপরে আমার না সন্দেহ হলো। তখন আমি আমাদের যে টাওয়ার রিসেপশনের সিকিউরিটি, তাকে কল করলাম। তাকে কল করে বললাম যে আপনি একটু দেখবেন, ওই নেটের ওপরে একটি পায়রা বসে আছে, ও কি উঠতে পারছে না, মানে কি ব্যাপার। এবার সিকিউরিটি বলল ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। এলাম, হ্যাঁ, ওকে তাহলে মানে নাবিয়ে নিন, কি ওরকম বসে থাকলে, আর এই অন্ধকার হয়ে আসছে, কালবৈশাখী আসতে পারে, বৃষ্টি আসতে পারে, ও কি কিছু হয়েছে না কি, কেননা চুপ করে বসে থাকছে, মানে মুখের কাছে ভাত ফেলেছি সেটাও অবধি খাচ্ছে না। তো সিকিউরিটি ফোন রেখে দিল। আমি তো সেই রান্নাঘরের জানলায় গিয়ে ওকে দেখছি। তারপরে কিছুক্ষণ পরে সিকিউরিটি নিচে গিয়ে কথা বলছে, আমাদের আরও মানে লেডি ম্যাট্রন থাকে, যারা মানে হেল্পিং হ্যান্ড আসে, তাদের জন্য একজন লেডি গার্ডও থাকে আমাদের। তো তাকেও জিজ্ঞেস করছে, তার সঙ্গেও কথা বলছে যে এরকম ওই ফ্ল্যাটের ম্যাডাম খোঁজ নিতে বলেছে। তো তাদের মধ্যেও কি কথোপকথন হচ্ছে সেটা আমি ওপর থেকে কিছুতেই আর বুঝতে পারছি না। তো আমি আবার সিকিউরিটিকে কল করলাম, যে কি ব্যাপার, কি হলো। বলল ম্যাডাম, ওই পায়রাটিকে কালকে আমাদের নিচে কয়েকটি বেড়াল আছে, বলল একটা বেড়াল ওই পায়রাটাকে ধরেছিল, এবং ধরেছিল খুব বাজেভাবে ধরেছিল, যে কারণে, এবং মানে ও আহত হয়েছে। এবং ওই লেডি যে সিকিউরিটি আছে এবং আরও একজন দুজন হাউসকিপিং স্টাফটা বোধ হয়, আমি ঠিক জানি না, তারা ওকে মানে বেড়ালের মুখ থেকে উদ্ধার করেছে, করে জল টল দিয়ে ওই নেটের ওপরে ওকে দিয়ে দিয়েছে, যে ওর যদি মানে মনে হয় ও তাহলে নেটের ওপর থেকে উড়ে যাবে এবং সেফ জায়গায় থাকবে, যাতে বেড়াল ওকে আর না অ্যাটাক করতে পারে। কিন্তু ওর আর নড়বার, মানে উড়ে যাওয়ার বা দু চার পা এগিয়ে যাওয়ার মতো আর ক্ষমতা নেই। তো আলাম, ও আচ্ছা। আলাম, মানে রেখে দিলাম ফোন। তারপরে আবার ওর কাছ, মানে ওই জানলা দিয়ে ওকে দেখছি, ও না সেই থুপ মেরে বসে আছে। আর ততক্ষণে দেখছি বেশ দু তিনটে কাক ঘুরছে, মানে ওখানে ভাত ফেলেছি, কাকেরা তো দেখতেই পেয়েছে যে ভাত পড়ে আছে, মানে পায়রাটা খাচ্ছেও না। এবার মানে সে কা কা করে, এবার মানে ওরাও তো বুঝতে পারছে যে একটা পাখি ওরকম বসে আছে থুপ মেরে, নড়ছেও না, চড়ছেও না। কাগও তো জানো, ওরাও তো ঠক্কর মারবে, কি করবে, এই একটা ধান্দায় রয়েছে। আমার তো মানে বুকটা ছাপ করে উঠেছে। আর এই সব মানে চলছে, আমার না মাথাতেই নেই যে আমি ভিডিও করব। মানে ওই মানে মানসিকতাই আমার ছিল না, মনেই ছিল না ক্যামেরা অন করার কথা। তো আমি তারপরে আবার সিকিউরিটিকে কল করি এবং সিকিউরিটিকে বলি যে আপনি ওই রকমভাবে ফেলে রাখলে ও তো মানে কাগে ঠুকরে ওকে মেরে ফেলবে, তারপরে এই ঝড় বৃষ্টি এলেও তো জলেতে মানে মরে যাবে। ও বলে কি করব ম্যাডাম, আর তো কিছু করার নেই, ও ওপরেই বসে থাকুক, ও নিজে যখন সুস্থ বোধ করবে উড়ে যাবে। আমি বললাম, নিজে নিজে সুস্থ বোধ করবে হয় কখনো? তার আগেই তো কাগের ঠক্কর খাবে। যাই হোক, আবার ফোন রেখে দিলাম।
মাথার মধ্যে আমার পুরো গুলোচ্ছে যে আমি কিছু করতে পারবো না, একটা অবলা প্রাণ, মানে তাকে এরকমভাবে শেষ হয়ে যেতে হবে। কি করি কি করি, আমার তো বাড়িতে খাঁচাও নেই, কিছুই নেই, তারপর আমার তো ম্যাগি রয়েছে জানো তোমরা। মানে যদি ছোট বাচ্চাও হতো আমার ম্যাগি, ছোটোখাটো সিটজু টিটজু, তাহলেও একটা ম্যানেজেবল। এ এত বড়, মানে এ ডাইনিং টেবিলের ওপর পা দিয়ে দাঁড়ালে, মানে হাত দিয়ে দাঁড়ালে তোমরা তো দেখেছো মানে কতখানি উঁচু হয়ে যায়। কি করি, শেষে আমার কাছে একটা ম্যাগিরই ছোটোবেলাকার সব ওই টয়লেট ট্রেনিং করাতাম তার অনেক এক্সট্রা মানে প্যাড আর কি, ওই টয়লেট ট্রেনিংয়ের যে প্যাড সেইগুলো আমার বেঁচে গেছিলো। তো সেইগুলো ওর মধ্যে রেখে আমি একটা ওই আমার বাস্কেট টাইপের আছে সেটা আমার মানে তোলা ছিল, আমার মাথায় সেইটা এলো, সেই বাস্কেটটাকে আমি বার করলাম। এবার বাস্কেটের ঢাকনাটা আমার একদম মানে কোনো এয়ার পাস করার কিছু নেই। আমার ওখানে একটা লাল রঙের বাস্কেট তোমরা দেখতে পাচ্ছ, দেখেছো, এটাতে ম্যাগির সব ওষুধপত্র থাকে, ওই রকমই ব্লু কালারের। তো ওর ওপর যে ঢাকাটা সেটা তো কোনো এয়ার পাস করবে না, তার ভেতরে যদি আমি কাউকে রাখি সে তো মরে যাবে, কোনো মানে অক্সিজেন পাবে না। শেষে কি করি, হঠাৎ মাথায় এলো আমার একটা না এই নেট আমি যে জানলায় লাগাই সেটা আমার একটা এক্সট্রা আছে। তো সেই নেটটাকে নিলাম, নিয়ে ও টয়লেট ট্রেনিংয়ের যে প্যাড আছে সেই প্যাড একটা তলায় রাখলাম, রেখে সিকিউরিটিকে কল করে বললাম আপনি একটা কাজ করুন, আপনি ওই পায়রাটাকে তুলে নিয়ে আসুন আমার কাছে, আমি ওকে আশ্রয় দেবো, ওই কাগেরা ওকে ছিঁড়ে খাবে, মানে একটা অবলা প্রাণ, সে আহত, তাকে আবার কাগেরাও ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমি ওপর থেকে একবার দেখেছি, সেটাকে চুপ করে মেনে নেবো আমি, মানে জানি না, এটা আমি পারলাম না। তো সিকিউরিটি বললো ম্যাডাম আপনি আপনার ফ্ল্যাটে রাখবেন, এলাম হ্যাঁ আমি ফ্ল্যাটে রাখবো, আমার কাছে তো খাঁচা নেই, আমি একটা বাস্কেটের ব্যবস্থা করেছি, তার মধ্যে আমি ওকে রাখবো। তারপরে সিকিউরিটি নিচে গিয়ে আরও একজন দুজনের হেল্প নিয়ে ওকে ওই লাঠি দিয়ে নিচ থেকে মানে ধাক্কা মারতে মারতে একদম সাইডে নিয়ে গেল। তারপরে একজন ভদ্রমহিলা, মানে হেল্পিং হ্যান্ড কোনো বাড়ি, সে ওকে তুলে নিল আর কি, ওই নেটের ওপর থেকে তুলে উঠে দিয়ে সিকিউরিটি আমার কাছে এসে দিয়ে গেল। আমি তোমাদের মানে গুলো কাহিনী বললাম, তো এবার আমি তাকে দেখাচ্ছি, সে আমার কাছে আছে, কিন্তু আমি ওকে যে কোলে করে, মানে ওকে যে তুলবো, তুলে আমি ওর মুখে জল দেবো, দেবো, এইগুলো না করা আমার পক্ষে সম্ভব নয়, কেননা ম্যাগি রয়েছে, ম্যাগি অলরেডি উঠে দাঁড়িয়েছে, এবার উঠে দাঁড়ানো মানে বুঝতে পারছো, আমি সিকিউরিটি এনেছে, ম্যাগি উঠে দাঁড়িয়েছে সিকিউরিটির বুকের কাছে, মানে সিকিউরিটি হাতটাকে এইরকম করে নিয়ে এসছে, তো ওই রকমভাবে তো নিয়ে এসে ও জাস্ট এর ভেতর রেখে দিল, কিন্তু আমি তো তাকে কোনো সেবা শুশ্রূষা করতে পারবো না, ম্যাগি রয়েছে। আমি ওকে একটা বাটি করে জল দিয়েছি, একটু চালও দিয়ে রেখেছি, জানি না ও খেতে পেরেছে কিনা, ও সেই থুপ মেরে বসে আছে, মানে একটা বেড়াল ধরেছে, বুঝতে পারছো তো, মানে অনেকটাই আহত বেচারা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এই যে এই বাস্কেটে রেখেছি, আর এই একটা এক্সট্রা নেট আছে, সেই নেটটা দিয়ে রেখেছি, পার্সটা ইগনোর করো, পার্সটা দিয়ে এটা চেপে রেখেছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, এই দেখো, বসে আছে, এর ওড়ার ক্ষমতা নেই, খুব ভয়ে আছে আর কি। এই বাটিতে জল দিয়েছি আর ওখানে চাল দিয়েছি ওর সামনে, কিন্তু মনে হয় না কিছুই খেয়েছে, কিছুই খাওয়ার মতো ওর ক্ষমতা নেই, দেখেছো? এই যে চাপা দিয়ে রেখেছি, যা অবস্থা, আর যেভাবে কাকেরা ওর মাথার উপর উড়ছিল, ওকে একদম ছিঁড়ে খেত জানো তো, সেইটা মানে আমি আর মানে কল্পনা করতে পারিনি, তাই জন্যে এইরকমভাবেই ব্যবস্থা করে আমি ওকে উদ্ধার করে অ্যাটলিস্ট ওদের হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু এর পরের যে ধাপটা, সেইটা তো আমার ম্যাগি রয়েছে, আমি তো জানি না কতদূর কী করতে পারবো, একটু মেডিসিনের দরকার, তা না হলেও ভালো হবে না। আর ও তো মানে ওকে এখনো জল না মুখে করে খাওয়াতে হবে, এবার সেইটা করতে গেলে আমাকে কি ওকে
তুলতে হবে, তুলে ওকে এক হাতে ধরে অন্য হাতে ড্রপ করে জল খাওয়াতে হবে। সেইটা তো এখন অসম্ভব, কেননা ম্যাগি রয়েছে। ম্যাগি তো উঠে দাঁড়ালে আমার হাত থেকে মানে, আর তারপর আমি সত্যি প্রচণ্ড ভীতু মানুষ এই সব ব্যাপারে, তো আমি মানে ম্যানেজ করতে পারবো না। তো দেখি, লোকনাথ বাবাকে বলছি তুমি উদ্ধার করে দাও। তো তোমাদের সঙ্গে ওই আগের পুরো ব্যাপারটা শেয়ার করলে ভালো হতো, কিন্তু সেই সময় না আমার মানে মাথা কাজ করেনি, জানো তো। মানে আমি মানে আমার ভেতরটা হু হু করে উঠেছে যে একটা এরকম অবলা প্রাণ সেটা আমার চোখের সামনে শেষ হয়ে যাবে। দেখো, এরকম তো অনেক শেষ হয়ে যায় না, তোমরা বলবে এরকম তো চতুর্দিকেই হচ্ছে, সব জায়গায় কি তুমি ছুটে যাও, সেটা নয়, কিন্তু চোখে দেখলাম, সেখানে আমি দেখে আর কি করে মানে মুখটা ফিরিয়ে নিই, যা যাগ্গে মরুগ্গে যা হয় হবে, সেটা ঠিক পারলাম না, জানো তো। তো যাই হোক, দেখা যাক, তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। একটু মুড়ি দেওয়ার চেষ্টা করছি, যদি খায়। চালও দেওয়া আছে, না খেলে তো উইক হয়ে পড়বে বাবু। বেচারা, বলো দেখিনি। আহা, কোথা থেকে বিড়াল পেলো রে বাবা তোকে? হ্যাঁ, ওপর থেকে পড়ে গেছে নাকি? নাহলে এরা তো ওড়ে, বেড়াল কোথা থেকে এদেরকে ধরলো? কোথায় ব্যথা আছে কে জানে। দেখি, মুড়ি দিয়ে রেখেছি, চালও দিয়ে রেখেছি, হয়তো খুবই ব্যথা, মাথাটা নিচু করে খেতেও পাচ্ছে না। আর এই প্যাডটা হচ্ছে ম্যাগির টয়লেট ট্রেনিংয়ের প্যাড, সেটাই তলায় দিয়ে রেখেছি। মাথাটা নিচু করে মনে হয় খেতে পাচ্ছে না, ঘাড়ে টাড়ে ব্যথা মনে হয়। এবার কোন দিক থেকে সে খপ করে বেড়ালটা ধরেছে তা তো আমি জানি না, এরকম ঘাড়ের দিক থেকে ধরেছে নাকি যে কারণে মাথাটা নিচু করে যে খাবে সেটা পাচ্ছে না। তো দেবুকে কল করেছি, দেবু আসবে, দেবু মুশকিল আশা যদি করে। তো আমি বলেছি যা ওষুধপত্র লাগবে আমি দেবো টাকা, সেটার কোনো ব্যাপার না। আর ও খায় কি, একটু মুড়ি আর একটু চাল, তো আর একটু জল, বাস এইটুকুই। আমি বললাম একটু সেবা করে ওকে একটু ওড়বার মতো করে দিলেই না ও উড়ে চলে যাবে, ও উড়ে চলে যাবে, কেননা এরা তো আর বাড়িতে ঢুকে বসে থাকে না, তো উড়ে চলে যাবে। তো দেখো, আমি এই একটা আমার কুকারের বাক্স ছিল, কেননা ওইটা তো আমার কাজের জিনিস, ওটা রেখে দেবো। এই একটা কুকারের বাক্স ছিল যেটাতে ওই প্যানটা এসছিল আমার অনলাইনে, তো এই কুকারের বাক্সটাকে এরমভাবে ফোল্ড করেছি। আর একটা ছোট এরকম কৌটো ছিল, সেটা দিচ্ছি জলের জন্যে, তো যাতে জলও মানে ওদের কিছু না বাসন কোসন আবার দিতে হয়, যতটা পাচ্ছি আমি করে দিচ্ছি। তো এইটা এবার তলায় দেবু এলে আমি বলবো একটু নিউজ পেপার পেতে দিই, নিউজ পেপার পেতে, আর ওই যে টয়লেট ট্রেনিংয়ের প্যাডটা দিয়েছি সেটাও ওর ওপর পাতবে, একটু কুশানের মতো হবে, তারপরে ওকে বসিয়ে ও নিয়ে চলে যাক, ওর কাছে গিয়ে রাখুক, কেননা এখানে ম্যাগি রয়েছে না, খুব রিস্ক। একবার যদি আমার হাত থেকে পড়ে যায় বা কিছু হয়, বেচারা এমনিতেই আহত, তার ওপর আরও আহত হয়ে যাবে, তো সেইটা আমি চাই না। নাহলে একটু ওকে ফার্স্ট এড লাগালে, একটু ওষুধপত্র দিলে না ও একটু মানে রিকভার করে যাবে, কেননা একটু একটু আস্তে আস্তে মানে মাথা নাড়ছে, তো একটু জাস্ট সেবার দরকার। আমার তো মানে আমি যদি একা থাকতাম আমি সেবা করে দিতাম, কিন্তু আমার ম্যাগিটা রয়েছে, তো এ তো মানে এমনি এক্ষুনি এর ওপরে মানে ওটার তাল করছিল, জানো। আমি এই দেখো চেয়ারটাকে দেখেছো এরকম বেঁকিয়ে রেখেছি, কেননা এইখান দিয়ে ওঠবার তাল করছিল। এবার ওরও তো কোনো বুদ্ধি নেই, কিন্তু ও তো হাইটে অনেকটাই উঠে, দু হাত দিয়ে দাঁড়ালে তো অনেকটা উঠে যায় না, তো একবার একটু নেটে যদি ওর নোকটা আটকে যায় ম্যাগির, পুরো ওটা উল্টে যাবে, মানে ও শুদ্ধ উল্টে যাবে, তো ওই জন্যে আমার কাছে রাখাটা খুব রিস্ক। তো দেখি, দেবুরা তো খুবই মানে কেয়ারিং ছেলে ওরা, ও ঠিক যত্ন করে ওকে রেখে একটু শুশ্রূষা করে ওকে ভালো করে উড়িয়ে দেবে। তো দেখি আমি তাই, আর আমি ওকে বলবো যে যখন ভালো হয়ে যাবে এখানে এসে উড়িয়ে দিও, কেননা ওর তো সাঙ্গপাঙ্গরা সব এখানে আছে না, ওদের বাড়ির কাছে ওড়ালে ও তো দিশেহারা হয়ে যাবে, তো ওর তো সব ফ্যামিলি মেম্বাররা এইখানেই থাকে, চাল খায় আমার, ভাত খায় দিই, তো এইখানেই বলবো ভালো হয়ে গেলে এসে ছেড়ে দিতে। তো
তো এরকমই প্ল্যান করে রেখেছি, দেখি। আমি তাই ভাবছিলাম যে বেচারা কিপ আপ করেছিল যে এইরকম আহত হয়ে মানে একটা বাড়ির মধ্যে একটা এইটুকু বাস্কেটের মধ্যে তাকে বসে থাকতে হচ্ছে। মানে মানুষ দেখো, এক একটা মানে মানুষ কত পাপ কাজ করে, কত শয়তানি করে, কত কি করে, তার বেলা তারা কিন্তু বহলতে বেয়েতে বেঁচে আছে। হ্যাঁ, মানে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিব্যি বেঁচে আছে। কিন্তু এই অবলা প্রাণীটা কি এমন পাপ কাজ করেছিল যে তাকে আজকে বেড়ালে কামড়ালো, আর তারপরে যাও বা একটু হয়তো ভালো কাজ করেছিল যে যাই হোক একটু আশ্রয় পেল। কিন্তু ওর তো চিকিৎসার দরকার, একটু ওর ফার্স্ট এড দরকার, একটু সেবা না পেলে, একটু ওষুধপত্র না পড়লে না ও ভালো হবে না। তাও তুলে নিয়ে এসেছে, মানে তাই জানো, তা না হলে কাগে না ওকে মানে ছিঁড়ে মানে দু টুকরো করে দিত। সে মানে চার পাঁচখানা কাক কা কা করে। আর আমার মানে এমন মানে তখন অবস্থা না, মানে আমি এতটাই পাজল হয়ে গেছি ওকে নিয়ে যে আমার সত্যি ক্যামেরার কথা মনেই নেই। কেননা দেখো, আমরা হতে পারি মানে ভ্লগার, হতে পারি আমরা মানে টাকার জন্যে এইসব ভ্লগ করছি, ভিডিও করছি, তোমাদেরকে মানে এন্টারটেন করার চেষ্টা করছি, কিন্তু আমরাও তো কোথাও না কোথাও মানুষ আমার মনে হয়। তো মানে সব পরিস্থিতিতে না ক্যামেরাটা অন করার মতো মানসিকতাটা সত্যি থাকে না। জানি না, আমার অন্তত থাকে না। কার কি হয় না হয় আমি জানি না, বলতেও পারবো না, কিন্তু আমার অন্তত মানে থাকেনি। মানে ওই রকম একটা পরিস্থিতিতে না আমি মানে আমি তখন লোকনাথ বাবাকে ডাকছি আর ওর দিকে তাকিয়ে আছি যে হে ভগবান, মানে ওকে কাগে না কামড়ায়, কাগে না মানে ঠোকরায়, কাগে না ছিঁড়ে খায় ওকে, এই কেবল ভাবছি। তো কাজী ওই রকম পরিস্থিতিতে আমার মাথায় একটা কোথাও এলো না যে আমি একজন ভ্লগার, আমাকে ক্যামেরা বার করতে হবে, আমাকে সেখানে ক্যামেরার ভিডিও করতে হবে। আমার মাথাতেই এলো না। আমার ফোন কিন্তু আমার রান্নাঘরের কাউন্টার টপের ওপরেই পড়েছিল, আর আমি ওখানেই ছিলাম, কিন্তু আমার একবারও মাথাতেই এলো না। এরকমই হয় জানো তো। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে সোমবার। সোমবার এখন দেখতে দেখতে পাঁচটা, পাঁচটা কি গো, এখন 6:20 পার হয়ে গেছে। এই দেখো, দেখেছো, দুপুরবেলা ঘুমোতেও পারিনি, শুইও নি। এমনি আমার আজকে খুব দেরি হয়েছে, কেননা আমার এই সব নিয়ে আমার কেটেছে। তারপরে আমার ব্যাংকের একটু কাজ ছিল, ব্যাংকের লোক এসছিল, সেখানেও অনেকটা টাইম গেছে। তো তারপর আমি ওকে রেখে গেছি শুতে। মানে হয় কখনো বলো, মনটা পড়ে আছে ওর কাছে। দেখো মানে আমার কাছে হয়তো ওই জানলায় কতবারে এসেছে, চাল খেয়ে গেছে। সত্যি কার যে কখন কাকে দরকার পড়ে এবং কার যে কখন কি পরিস্থিতি হয় সত্যি মানে বোঝা যায় না। আমি তো বিকেলে মানে একটা যে ইভিনিং এরকম ভিডিও করব আমি তো মানে ভাবিও নি, কেননা সকালে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি, সেই ভিডিও তোমরা আগামীকাল মঙ্গলবার পাবে। কিন্তু এটা দেখলাম যে না, এটা অন্তত এখন অন্তত মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেননা এখন একটু তো স্থিতু করেছি ওকে, একটু তো মানে প্রোটেকশন দিতে পেরেছি, তাই জন্যে আমি মানে মনে হলো যে না, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা। তোমরাও একটু লোকনাথ বাবাকে বলো, এবং যে যাকেই বলো না কেন, যাকেই বিশ্বাস করো না কেন, একটু বলো যাতে ও একটা নিরীহ প্রাণ, ও যেন ভালো হয়ে আবার উড়ে যায়, আবার আমার জানলায় আসে চাল খেতে, সুস্থ হয়ে যায় যেন। চলো, দেবু এলে তারপরে আবার শেয়ার করবো খন। এই যে ইনি থাবা মেরে বসে আছেন, সুযোগ পেলেই একবার না এইখানে এসে একটুখানি ওকে দেখে। আর দেখে মানে কি, তারপরের ঘটনা আর আমি জানি না, মানে আমি কল্পনাটাই করতে পারছি না। চুপচাপ বসে আছে বেচারা, ওর কতটা ভয় করছে তাই না, মানে বুঝতেও পারছে না, জানেও না, এদিকে শারীরিকভাবেও সে আহত বেচারা। আর আমাদের বাইরেটা অন্ধকার, একটু দেখিয়ে দিই। এই যে চলে এসছে, এখানটা তো অনেকবারই দেখেছি। ছি,
তোমার পিজিয়ান ভাই এখানে অসুস্থ, তুমি দেখছো না? সেখানে তুমি এরকম দুষ্টুমি করছো, চেঁচাচ্ছ। এই যে দেবু এসেছে উদ্ধার, আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। এই আর বাপি, এই দুজনই আছে আমার সাপোর্টে, দুজন। তো এই বাক্সটা বার করে রেখেছি বললাম, এই দেখছো কিরকম উঠে দাঁড়াচ্ছে। একে কোথায় আমি আগলে আগলে রাখবো এই ম্যাগির হাত থেকে। এই বাক্সটা ঠিক করে রেখেছি যে ভেতরে খবরের কাগজ দিই। তুমি কি করছো এটা আবার? নিঃশ্বাস নিতে পারে। ও, এখান থেকে তোর বডি গলে বেরোবে না? না না, নিঃশ্বাসটা নিতে পারবে। দুদিকে করো ফুটো। আমার এই ম্যাগি না থাকলে ওকে আমি রাখতে পারতুম, কিন্তু এখন অসম্ভব ওকে রাখা। দেখছো কি করছে? এ বেচারা এমনিতেই ভয়ে সিঁটিয়ে আছে। বিড়ালে কামড়েছে যেহেতু ওই জন্য ভয় পেয়ে গেছে একদম। না, ওর আর ক্ষমতা নেই। তুমি হাতটা আস্তে আস্তে ঢোকাও। দেখো দেখে, এই দেখো বেরোচ্ছে। রাত্রিরে তো চোখে দেখতে পায় না গো। আহা, হ্যাঁ, এই দেখো চোখের অবস্থা খারাপ। আহা হা, এইখানে কি করেছে গো? এই যে ওইদিকে ওইগুলো কিছু হয়েছে, ওর ঠোঁট ফোঁট সব ভর্তি হয়ে গেছে। বাঁচানো অসম্ভব। হ্যাঁ, বাঁচবে, দেখা যাক। ট্রিটমেন্ট থাকে এখানে। আচ্ছা, এইটা তুমি একটুখানি ফেলে দেওয়ার ব্যবস্থা করো ভেতরে। এই যে দেবু এইভাবে নিয়ে যাচ্ছে, ওর কাছে ভালো থাকবে এখন। আর এটাতে জল এই যে দিয়েছি বাটি, আর একটু মুড়ি আর দিও। ফার্স্ট এড যা দরকার হবে আমি দেবো, তোমরা কিনে একটু লাগিও কোথাও কোথাও। হ্যাঁ, এ তোমার স্কুটারের মধ্যে নিয়ে যাবে না? ও এইখানে হোল করেছে যাতে ও নিঃশ্বাস নিতে পারে, ওপরটা বন্ধ করে দিয়েছে। এইভাবে ও নিয়ে যাবে। ওর স্কুটার আছে, সেই স্কুটারে করে নিয়ে যাবে। আর ওর বাড়িতে খাঁচা আছে বলল। এই দিকে একটা ফুটো করেছে, ওপাশেও একটা ফুটো করেছে কাঁচি দিয়ে। এই থাক। কিরকম কি ওর ওষুধ লাগে? ওষুধ কি, ওই বেটাডিন লিকুইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেটাডিন লিকুইডই লাগে। আছে বাড়িতে? বেটাডিন লিকুইড নেই আমার কাছে, বেটাডিন মলম আছে। মলম তো এখানে লাগাতে পারবে না। লিকুইড দিয়ে একটু তুলো। এর এখনো খাওয়া হয়নি জানো। এ এতটাই উত্তেজিত যে এখন অবধি মানে চিকেন খাইনি। যাই হোক, ওকে খুব ভালো হাতে দিলাম, মানে খুব রিলায়েবল। দেবু বাপি এদের বাড়িতে থাকা মানে আমার বাড়িতে থাকা, ওদের বাড়িতে থাকা সেম ব্যাপার। ওরা ভীষণ কেয়ারিং, খুব ভালো টেক কেয়ার করবে। ওর দেবুর হাতে দিয়েছি, ও খুবই কেয়ার করবে। ও বললো ওই কি বেটাডিন না কি দিয়ে তুলো দিয়ে ওর গায়ে সব দেবে। বললো যে দেখে খুবই অবস্থা খারাপ, বাঁচবে কিনা সন্দেহ আছে। দেখা যাক, সেবায় আর লোকনাথ বাবার মানে দয়ায় যদি ও বেঁচে যায়। চেষ্টা তো করলাম বলো। আর দেবুও খুব যত্ন করে নিয়ে গেল। ওর বাড়িতে খাঁচা আছে, খাঁচায় রাখবে। আর ভালো হয়ে গেলে আমি বলেছি আমাকে দেখাবে, দেখিয়ে এইখানে ছাড়বে, যাতে ও আমার আবার মানে চাল ভাত এইসব যেমন দিই সেরমভাবে খেতে পারে। ও বাচ্চা নয়, বড়। ও দেখেই বললো, বলে যে এ বাচ্চা না, বড়। কোনোভাবে পড়ে গেছলো, খপ করে বেড়ালে ধরে নিয়েছে। যাই হোক, তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর প্রথম ইনসিডেন্টটা আমার ক্ষমতার বাইরে ছিল যে ক্যামেরা করব। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, এখন ওকে খাওয়াবো। আর এই ভিডিওটা মানে করার তো কোনো প্ল্যান ছিল না, এমন একটা ব্যাপার ঘটলো যে আমাকে মানে আমি করলাম, যেহেতু সবই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে, তাই জন্যে। তো লোকনাথ বাবাকে এখন প্রে করব যাতে ও ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এবং আমি যেন ওকে দেখতে পাই যে ও সুস্থ হয়ে এসছে, আবার এখানে এসছে আমার চাল খেতে।
তো যাই হোক, চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরাও পারলে একটু প্রে করো ওর জন্যে। তো লাভ ইউ অল।